রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর প্রতি এবং তার সাথে রাজ্যবাসীকে এটা দেখানোর যে প্রতিপক্ষ বা সরকার যতই প্রবল প্রতাপান্বিত হোক না কেন, মানুষ যদি নিজেদের অধিকার সচেতন হয় এবং সেই সচেতনতার পূরণের জন্য যদি লক্ষ্যকে স্থির করতে পারে, দল রাজনীতির সাহায্য না নিয়েও সেই লড়াইয়ে যে জয়লাভ করা যায়, আজকের এই যে দিন সেই দিন তারই সাক্ষ্য বহন করছে। 4 তারিখের যখন সরকার বদল হচ্ছে তার আগে পর্যন্ত বিগত সরকারের মুখ্যমন্ত্রী বিশ্বাস করতে পারেননি যে সরকারটা চলে যেতে পারে। আমরা জানতাম যে সরকারটা থাকবে না। সরকারটাকে না থাকার জন্য কর্মচারীরা যেভাবে লড়াই করেছেন এবং তাকে নিজেকে লড়তে হয়েছে এই সরকারের বিগত জামানার যে আমলাতন্ত্র ছিল সে আমলাতন্ত্রের বিরুদ্ধেও, তারা কিন্তু চাননি যে সরকারটা চলে যাক, কর্মচারীরা চেয়েছিল। অর্থাৎ কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার যে টিকে থাকে না, পশ্চিমবঙ্গের বুকেও আমরা সেটাকে প্রমাণ করাতে পেরেছি। আমরা বিধানসভায় আরো একটা ইতিহাস তৈরি হতে দেখলাম, যখন ক্ষমতার অলিন্দ থেকে একটা সময় শাসক যেখানে ঘেউ ঘেউ করবেন না বলেছিলেন, সেই জায়গা থেকে বিধানসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী যখন বললেন যে আমরা এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে লড়াই, সেই লড়াইকে আমরা স্মরণ করছি কৃতজ্ঞ চিত্তে। আমার মনে পড়ছিল সেই দিনটার কথা, যেদিন এই রাজ্যেই একজন প্রখ্যাত মানুষ, জগৎজয়ী মানুষ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একটা চরিত্রকে সৃষ্টি করেছিলেন। সেই চরিত্রের নাম উদয়ন পণ্ডিত। এই যুগের কর্মচারী শিক্ষকরা বাস্তবের উদয়ন পণ্ডিতের ভূমিকা পালন করতে পেরেছে এবং ক্ষমতার ভিতর থেকে তার স্বীকৃতিও পেয়েছে আমরা।